আসসালামু আলাইকুম। আজকে রেসিপি দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। ঝটপট বানিয়ে ফেলুন দারুণ মজার কাঁচা কাঁঠালের রেসিপি। মাংস রান্না ভুলে যাবেন। কাঁচা কাঁঠালের এই রেসিপি যদি আপনার বাসায় থাকে তাহলে কিন্তু ভাত একটু বেশিই খাবেন। কাঁচা কাঁঠাল এঁচোড় এই ইউনিক রেসিপি আজ আমি ট্রাই করে দেখাবো আপনাদের। অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন এবং ফুল ভিডিও জুড়ে আমি আপনাদের পাশে পাবো এই আশা করছি। তো দেখতে পাচ্ছেন আমি এখানে কাঁঠাল নিয়েছি। কাঁঠালগুলোকে আমি পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আমি আলু দিয়ে রান্না করব। আপনারা এমনিও রান্না করতে পারেন। তো আমি এখানে আলুর ডাল দিয়ে আজকে রান্না করব। তো এগুলোকে আমি আগে সিদ্ধ করে নেব। কাঁঠালগুলো আপনারা কেটে সঙ্গে সঙ্গে রান্না করলে কিন্তু এরকম একটু লাল লাল ভাব আসবে না। আমি একটু রেখে দিয়েছিলাম বলে একটু লাল লাল ভাব চলে আসছে, আটাটা একটু লাল হয়ে গেছে। তো আপনারা পরিষ্কার করে সঙ্গে সঙ্গে রান্না করে নেবেন। আর এখানে আমি হলুদ দিয়ে দিলাম আর একটু পানি দিয়ে একটু সিদ্ধ করে নেব। দিয়ে আমি এখানে দুটো সিটি দিয়ে নিব। সিটি দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আলুগুলো আমি আধ ভাঙ্গা করে নিয়েছি। আপনারা চাইলে আলু নাও দিতে পারেন বা এরকম আস্তেও রাখতে পারেন। আর এখানে আমার কাঁচা কাঁঠালগুলো আমি সিদ্ধ করে নিয়েছি। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এগুলো ভালোভাবে সিদ্ধ করতে হবে, নয়তো কিন্তু খেতে ভালো লাগে না। সেজন্য ভালোভাবে এটাকে সিদ্ধ করবেন। আর এখানে আমি একটা প্যানে পেঁয়াজ, মরিচ এবং রসুন নিয়েছি। এগুলোকে আমি হালকা করে ভাজবো। আর এখানে আমি পরিমাণ মতো তেলও দিয়ে দিলাম। আমি কিন্তু বেশি তেল মশলা এখানে ইউজ করব না, যেহেতু গরম, প্রচণ্ড গরমে যেন সবাই হাঁসফাঁস করতেছে। এই গরমে কিন্তু অল্প তেল মশলা খাওয়াটা কিন্তু খুব ভালো স্বাস্থ্যের জন্য। সেজন্য আমি অল্প তেল মশলায় আজকে আমি এটা রান্না করব। আর এখানে আমি আলুগুলো দিয়ে দিলাম। আর এগুলোকে আমি কিছুক্ষণ কষানোর পরে তারপরে আমি কাঁচা কাঁঠাল বা এঁচোড়টা দিয়ে দিব। একটু বলক আসলে আমি কাঁচা কাঁঠালগুলো দিয়ে দিব। আর এখানে আমি দিয়ে দিলাম লবণ, হলুদ দিয়ে আমি এগুলোকে মেখে আর একটু বলক আসা পর্যন্ত আমি এটাকে নাড়তে থাকবো। দেখতে পাচ্ছেন আমার এখানে একটু বলক চলে আসছে। আর আমি এখানে এঁচোড়গুলো দিয়ে দিলাম। এঁচোড়গুলো দেওয়ার পরে আমি এখানে কিছুক্ষণ নাড়াচাড়া করব। আপনারা যদি একটু ভেঙেও দিতে চান তো আপনারা সবগুলো ভেঙেও দিতে পারেন। তো এখানে আমি কিছু ভাঙা রেখেছি আর কিছু আস্তেও রেখেছি। আর এখানে আমি 1 চামচের মতো ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে একটু মেখে তারপরে নাড়াচাড়া করব। তো দেখতে পাচ্ছেন আমি একটু হালকা তেল দেওয়ার কারণে একটু তেলও উপরে ভেসে উঠেছে। আপনারা চাইলে বেশিও তেল দিতে পারেন, তাহলে কালারটা আরও অনেক সুন্দর আসে। অনেক মরিচও দিতে পারেন, কিন্তু আমি অত মরিচ, পেঁয়াজ, রসুন, মশলা আমি অত কিছু দেব না। তো সেজন্য আমি এইভাবে হালকা মশলায় আমি এটা রান্না করলাম। তো এভাবে রান্না করতে করতে আমার কিন্তু কষানোর পরে রান্নাটা আমার প্রায় শেষ। আমি এখন আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন কত অল্প উপকরণে অনেক সুন্দরভাবে আমি এটা আপনাদের রান্না করে দেখালাম। শুধু যে অনেক মশলা রসুন দিলে যে হচ্ছে তরকারির রেসিপি সুন্দর হয়, খেতে ভালো লাগে তা কিন্তু নয়। আপনারা অনেক হালকা উপকরণ, কম মশলায় আপনারা অনেক সুন্দর সুন্দর রেসিপি তৈরি করতে পারবেন বাসায়। তো এইভাবে আপনারা অল্প উপকরণে এই রান্নাটা করবেন, দেখবেন যে অনেক মজা লাগবে খেতে। তো আপনারা যারা আমার রেসিপি দেখেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর আমার ইউটিউব চ্যানেলকে
ঘুরে আসার জন্য আপনাদের রিকোয়েস্ট করতেছি। আমার সব উপকরণ কিন্তু অল্প অল্প ঝাল মশলায় সব রেসিপি তৈরি করে থাকি আমি। তো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।